সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে সব প্রশাসক প্রত্যাহার করা হয়েছে। সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে সব প্রশাসক প্রত্যাহার করল বাংলাদেশ ব্যাংক। সর্বশেষ বৃহস্পতিবার ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংকের প্রশাসক প্রত্যাহারের মধ্য দিয়ে এই কার্যক্রম শেষ হয়। এখন থেকে ব্যাংকটি পুরোপুরি পরিচালিত হবে ব্যাংকের পর্ষদ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মাধ্যমে। অবশ্য প্রশাসক প্রত্যাহার করা হলেও কেন্দ্রীয় ব্যাংকের নিবিড় তদারকিতে এই ব্যাংকের কার্যক্রম পরিচালিত হবে বলে জানা গেছে। গত বছরের নভেম্বরে এসব ব্যাংকে প্রশাসক নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। গত ৩০ জুলাই এক্সিম ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহারের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়। এরপর সোশ্যাল ইসলামী ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে প্রত্যাহার করা হয়েছিল। সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এমডি হিসেবে মোহাম্মদ আবিদুর রহমান শিকদার গত ১৬ জুলাই ৩ বছরের জন্য যোগদান করেন। এর আগে তিনি ডাচ বাংলা ব্যাংকের ডিএমডি ছিলেন। মূলত তিনি যোগদানের পরেই প্রশাসক প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিশোধিত মূলধন ৩৫,০০০ কোটি টাকা। এর মধ্যে ২০,০০০ কোটি টাকা দিয়েছে সরকার, বাকি ১৫,০০০ কোটি টাকার শেয়ার দেওয়া হবে আমানতকারীদের। এসব ব্যাংকে আমানতকারীদের ১,৪২,০০০ কোটি টাকা জমা আছে। এর বিপরীতে ঋণ রয়েছে ১,৯৩,০০০ কোটি টাকা। এই ঋণের বড় অংশই খেলাপি। সারা দেশে ১৬০টি শাখা, ৬৯৮টি উপশাখা, ৫১১টি এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং ৯৭৫টি এটিএম বুথ রয়েছে। এই ছিল ইসলামী ব্যাংক সংক্রান্ত একটি তথ্য। ভবিষ্যতে আরও যদি এই ব্যাংক সংক্রান্ত কোনো তথ্য পাই সাথে সাথে আমরা ভিডিও আকারে নিয়ে আসব। এছাড়া অনেকের প্রশ্ন ছিল, অনেকেই অভিযোগ করেছেন সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে তারা টাকা তুলতে পারছেন না। নতুন আপডেট রয়েছে সর্বশেষ যে ১০ লাখ টাকা পর্যন্ত টাকা তুলতে পারবেন, সেই একটি ভিডিও রয়েছে আমাদের, সেটা দেখে নিতে পারেন। এছাড়া নতুন স্কিমে কিছু শর্ত যুক্ত করা হয়েছে এই ১০ লাখ টাকা নেয়ার জন্য। এই ছিল সর্বশেষ খবর। সবার জন্য শুভকামনা। ধন্যবাদ।